তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি বিগিনার্সদের জন্য একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। দুর্গাপুজো স্পেশাল বলো কিংবা যে কোনো ওকেশনের জন্য আজকের এই মেকআপটা তোমরা ক্রিয়েট করতে পারবে। যারা একদমই মেকআপে নতুন, মেকআপ সম্বন্ধে কিছু জানো না, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। তো চলো আমি বেশি কথা না বলে তোমরা মেকআপটা ঠিক কীভাবে করবে আর কীভাবে করলে লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ, সয়েলপ্রুফ সব কিছু হবে তোমাদেরকে আমি ভিডিওটাতে ভালোভাবে বলে দেবো একদম ডিটেলসে। তোমরা কোনো জায়গায় স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি প্রথমে কিন্তু আমার যে স্কিন কেয়ার বেসিক ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সব করে রেখেছি। স্কিন কেয়ারটা প্রপারভাবে আগে করে নিতে হবে, তারপরে মেকআপটা স্টার্ট করতে হবে। আমি মেকআপটা স্টার্ট করছি প্রাইমার দিয়ে। যে বেসটা আমি ক্রিয়েট করবো সেটা একটু গ্লোয়িং হবে, সেই জন্য আমি এখানে প্রাইমারের জন্য ব্যবহার করছি সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার ব্যবহার করছি। প্রাইমারটা খুবই ভালো, পোর্সগুলোকে খুব ভালোভাবে একদম মিনিমাইজ করে দেয় আর মুখের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো এনে দেয়, যেটাতে তোমাদের যে মেকআপ বেসটা ব্যবহার করবে বা তোমাদের যে ফাউন্ডেশনটা লাগাবে সেটাও দেখতে ভীষণই গ্লোয়িং হবে, দেখতে চকচক করবে, কিন্তু সেভাবে কোনো হার্শ কিছু তোমরা দেখতে পাবে না বা বুঝতেও পারবে না, কিন্তু বেসটা দারুণ সুন্দর একটা গ্লোয়িং মানে ভাব চলে আসবে। এরপর এখানে আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন সেটটা আমার স্কিন টোন থেকে একটু ফেয়ার, কিছুক্ষণের মধ্যে ওটা আবার আমার স্কিন টোনে চলে আসে 1-1.5 ঘন্টা পর। তো আমি যখন ব্যবহার করি তখন একটু ফেয়ার লাগে আমাকেও, আমি যখন প্রথম ব্যবহার করতাম আমাকে ফেয়ার লাগতো। তারপর ওটা অটোমেটিক যখন 1-2 ঘন্টা চলে যায়, আমি কোথাও যাই, তখন আমার কিন্তু অলরেডি স্কিনে ওটা ইভেন্ট টোন হয়ে যায়। এরপর আমি ব্লেন্ডিংটাও সেম ভালোভাবে করে নিচ্ছি। তারপর আমি আজকে মনে হলো যে আমি আইব্রোটা ফিল করে নিই, যদি কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আমি আইব্রোটা ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করে নিতে পারবো। তো দেখলাম যে না, আমার হাতটা আইব্রোতে একদম পাকাপোক্ত হয়ে গেছে, আমার সেভাবে কোনো রকমের কোনো প্রোডাক্ট ঘেটে যায়নি, তো আমাকে নিট অ্যান্ড ক্লিন আর কোনো কিছু করতে হয়নি। তারপর ভাবলাম যে বেসটাকে সেট করে নিই। প্রথমে ভেবেছিলাম যে কন্ট্রোল করবো, ক্রিম কন্ট্রোল করবো, তারপর ভাবলাম যে না, ক্রিম কন্ট্রোলের দরকার নেই, আমি নর্মাল কন্ট্রোলই করে নেবো, তাতেও আমার ফেসটা অনেক বেশি পাতলা দেখায়। তো তারপরে আমি পাউডার দিয়ে বেসটাকে পুরো সেট করে নিলাম। লুজ পাউডার অবশ্যই কিন্তু ব্যবহার করেছি, আমি বেশিরভাগ সময় লুজ পাউডারই ব্যবহার করি। তোমরা যেহেতু জানো, যারা আমার রেগুলার আমার রেগুলার ভিডিও দেখে থাকো। এরপর আমি কন্ট্রোল করছি। আজকের কন্ট্রোলটা আমি একটু স্ট্রেটভাবে সোজা স্টার্ট করছি, একটু ইউ শেপের মতো আমার কিন্তু গালের দিকে বা নাকের সাইডের দিকে আনছি না, নর্মালি স্ট্রেটভাবে করছি। এই রকমের মেকআপ লুকটাও আমার মুখের মধ্যে খুবই ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে অনেক দিন এইভাবে কোনো মেকআপ করিনি, তো এই মেকআপটা এইভাবে ট্রাই করি। তো তারপর আমি হাইলাইটার লাগিয়ে নিলাম, আর নাকে, দাড়িতে এইগুলো ব্লাশ লাগিয়েছি, সেগুলো এক্সেপশনাল, তোমরা চাইলে লাগাতেও পারো, নাও পারো। এরপর আমি আই মেকআপের প্রথমে কাজলটা পরে নিচ্ছি। আজকে আমি একটা সাদা কালারের কাজল পরছি, আমি সাদা কালারের কাজল পরতে খুবই ভালোবাসি। যাদের একদমই ছোট ছোট চোখ, তারা সাদা বা যে কোনো স্কিন টোনে যেসব কাজল হয় তারা সেই সব কাজলগুলো পরতে পারো, তাদের চোখে খুব ভালো দেখাবে, চোখগুলো বড় বড় দেখাবে। এরপরে দেখো আমি ইয়েলো আর অরেঞ্জ কালারের শাড়ি পরেছি, তার সঙ্গে পিঙ্ক কালার মিক্স আছে বলে আমি এখানে ইয়েলো, অরেঞ্জ আর পিঙ্ক কালার দিয়ে একটা আই মেকআপ করছি। আর আমি কিন্তু খুব সুন্দর সুন্দর ইজি আই মেকআপ তোমাদেরকে দেখাই। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমরা জানবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। সুন্দর সুন্দর মেকআপ ভিডিও, আর তার সাথে সাথে খুব ইজি আই মেকআপ, যেটা তোমরা ইনস্ট্যান্ট এক্ষুনি 5-10 মিনিটের মধ্যে করে নিতে পারবে। এত সুন্দর সুন্দর আমি স্মুথভাবে আই মেকআপগুলো শেখাই আর বলেও দিই যে কীভাবে আই মেকআপটা করছি। তো আজকের আই মেকআপটা প্রথমে আইলিডে আমি একটা ইয়েলো কালার অ্যাপ্লাই করেছি, তারপর কিজ লাইনে অরেঞ্জ কালার, তারপরে আমার আউটার লিডে আমি হালকা পিঙ্ক কালার দিয়ে সবগুলোকে স্মাজ করে নিয়েছি। এরপর লোয়ার ল্যাশ লাইন স্মাজ করেছি সেম ওই কালার দিয়ে, যেইটা আমি আমার আপার লিডে লাগিয়েছিলাম। তারপর আমি লাইনার পরে নিচ্ছি, আমি এখানে ইনার কর্নার ক্রিয়েট করছি। তারপর আমি আমার যে আইলিডের উপরে ল্যাশ লাইনের আমি যে লাইনার পরে যেখানে, সেখানে আমি একটু অ্যাপ্লাই করে নিলাম, ভালো দেখাবে। এরপর আমি আপার ল্যাশ লোয়ার ল্যাশ দুটোতেই অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি এখানে সুইস বিউটির একটা লিপ বাম, এটা টিন্টের লিপ বাম বা লিপস্টিক যেটাই বলো না কেন, যে যেরকম পরতে পছন্দ করে, তো এটা আমি সেইটা প্রথমে লাগিয়ে নিলাম। এরপর আমি এখানে আমার পুরো লিপটার পুরো ওভারঅল যে বাইরের দিকটা আমি একটা ডার্ক কালার দিয়ে আমি ড্র করে নিলাম। তারপর সেম সুইস বিউটির এই টিকি লিপটা দিয়ে ভালোভাবে স্মাজ করে নিলাম। তো এবার তোমাদেরকে শেয়ার করছি আমার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। আমার আজকে এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু ঝটপট করে কমেন্টে জানাও। আর যারা বিগিনার্স তারা তো নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে কতটা সহজ ভিডিওটা আর কত ভালোভাবে আজকের আমার এই লুকটা আমি কমপ্লিট করেছি। তো তোমরা যদি এই ধরনের সুন্দর সুন্দর মেকআপ লুক দেখতে চাও, আমার ভিডিও দেখতে চাও, তাহলে ঝটপট করে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো কন্টিনিউ ফলো করতে থাকো, তাহলে তোমরাও কিন্তু সুন্দর সুন্দর মেকআপ লুক শিখে নিতে পারবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও।